ঠিক না বেঠে? উচিত কথা বললে অনেকেই সহ্য করতে পারে না। একজনের ছেলে নাকি খুব উচিত কথা বলতো, চারিদিকে সবাই বলে কি অমুকের ছেলে খুব উচিত কথা বলে, অমুকের ছেলে খুব উচিত কথা বলে। তোর মা একদিন বলছে তুই যে এত উচিত কথা বলিস, তা আমার একদিন তো একটা উচিত কথা শোনালি, আমার একদিন একটা উচিত কথা শোনা দিনি কিরম? তা বলছে মা তুমি শুনতে চাই না, পরে আমার আবার গালি গালাজ করো। তা বলছে এত লোক তোর কাছ থেকে উচিত কথা শোনে, চারিদিকে কত প্রশংসা আছে, উচিত কথা বলে উচিত কথা বলে, আমার একটা শোনা আব্বা, তোরা আমি পেটে ধরেছি না কয়েকটা। তো বলছে বলাই লাগবে, বলছে তুই আমার জন্মবেলি কয়া যে তুমি বলছে মা উচিত কথা বললে তুমি সহ্য করতে পারবে না, তারপরে বলি যে তোমার চাচার সাথে এত সম্পর্ক খুশি, এটা কি কথা? বলছে চাচা আসলে এত খুশি হও কেন? বলছে ও ঢোকেছু আল্লাহ তো পালে না দেয় না। তাহলে কি এখন বোঝা গেছে উচিত কথাটা কি? এই কথা বললি নিজের মাও বোঝা গেছে ঘটনাটা। ফাঁকি আর ভেঙে বললাম না, মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোন প্রাণী করে পাঠাতে পারতেন না, পারতেন না? আল্লাহ চান নাই। উদাহরণ যদি দিই, আমার আশফাকুজ্জামান রনি সাহেব আছেন, 4 চাকার একটা জিপ গাড়ি চালায়, দেখেছেন না? রাস্তার এই পার থেকে ওই পারে পিপিলিকা এ পাশেও আছে ও পাশেও আছে না নাই? পিপিলিকা নিয়ে কথা বললে কোনো অসুবিধা নেই, কারণ পবিত্র কোরআনে পিপিলিকার নামে সূরা আছে না নাই? এই রাস্তার এ পাশের পিঁপড়া আর ওই পাশের পিঁপড়া, সূরা আন-নামল, সূরা আন-নামল পিপিলিকা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম দিয়েছেন। ওগো আমার ভাইরা, এই পাশের পিঁপড়ারা চিন্তা করলে আমাদের ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগবে, পাত্রী খোঁজার জন্য রাস্তা ওই পাশে গিয়েছে, পাত্রী একটা পছন্দ হয়েছে, কথাবার্তা ফাইনাল, বললো ঠিক আছে তোমরা বরযাত্রী নিয়ে আসো। বিয়ে শাদী হলো রাত ভোর, রাত 12টা-1টার পরে বিয়ে শাদী করে যখন পিপিলিকারা বাড়ি আসতেছে, আমার আশফাকুজ্জামান রনি সাহেব উনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, জিপ গাড়ি, ওই পিপিলিকার শাড়ি দেখে গাড়িটা উঁচু করে পার করেছে, উঁচু করে পার করেছে না, করে নাই, অমনি ডাইরেক্ট মেরে দিয়েছে। দেওয়ার পরে বর বললো নাকি বউ বললো, কোনোদিন কি খোঁজ নিয়েছে? আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানায় পাঠাতে পারতেন না, পারতেন না? আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানাতেন যে আমার আশফাকুজ্জামান রনির টায়ারের নিচে পৃষ্ঠ হয়ে মরে পড়ে থাকতাম, কেউ খবর নিত না। যদি কোনো ইঁদুর কিংবা সুসা রাস্তা দিয়ে যায় আর মোটরসাইকেলের চাকার তলে যদি পড়ে, ওই পড়ার কারণে ও কেমন অসুস্থ, ওই গাড়ি ধরে নিয়ে আবার 250 মিলে নিয়ে যাওয়ার মতো আল্লাহর ওলি কেউ আছে নাকি? কেউ আছে? বরং চিন্তা করে মরিয়ে ভালো তোমার ধান কেটে দিয়েছিল, ঠিক না বেঠে? আরো উদাহরণ দিতে গিয়ে বলি যে শিয়াল, এই যে শিয়াল মুরগি ধরে, আসলে কি সব শিয়ালে মুরগি ধরে? কথা বলে সব শিয়ালে ধরে? শিয়ালদের মধ্যে 2-1টা তো ইমানদার থাকতেই পারে নাকি? তো কোন এক শিয়াল কোন শিয়ালদের বুঝে গেছে যে খবরদার মানুষের মুরগি ধরো না, মহিলারা খুব কষ্ট করে মুরগি লালন পালন করে, এই মুরগিগুলো ধরে কেন ওদের ক্ষতি করো, এই কথাটা যে শিয়ালরা বুঝাইছে, ওই শিয়াল যখন দিনের বেলা বের হয়েছে কোন এক কারণে কোন এক বেকায়দায় পড়ে দিনের বেলায় সরিষার ক্ষেতে থেকে মনে করেন বের হয়েছে, আশফাকুজ্জামান রনি কিংবা আমাদের সভাপতি সাহেব মাঠে ছিল, হাতে একখান কাঁচি ছিল, শিয়াল বের হয়েছে, উনি ওই কাঁচি হাতে রেখেছে, রাখে পাইচনি চেনেন? পাইচনি আমাদের যশোরের ভাষায় পাইচনি বলে, আপনারা কি বলেন? চাষি গরু দিয়ে নাঙল চাষ করতেছে, শিয়াল একটা বাড়াইছে, ওই পাইচনি কি গরুর পিঠি পড়বে না শিয়ালের দিকে দৌড়াবে? মানে দৌড়াবে। ওই শিয়াল কি অপরাধ করেছে ওর সাথে? ওর মুরগি কোনোদিন ধরিয়েছে, কোনোদিন দেখা গেছে ওর পরিবার ওর বাড়ি খোলে তাও চেনে না, এরপরে ওর পাইচনি হাতে থাকলো না শিয়ালের দিকে আরো মানে। এই জাতীয় প্রাণী আল্লাহ বানাইতে পারতেন না, পারতেন না? আল্লাহ বানাই না। আমি মাঝে মাঝে মনে করি শিয়ালের বাচ্চারা তো ওদের মাদের বলতে পারে না তোমরা না হয় মুরগি টুরগি ধরেছ, আমরা তো নিষ্পাপ, এখন তো তোমাদের দুধ খেয়ে পড়ে, তা আমরা অন্তত গ্রামের মধ্যে যাই। এসেছে কোনোদিন শিয়ালের বাচ্চারা যে আমরা অন্তত গ্রামের মধ্যে, আমরা তো কোনো অপরাধ করিনি, অপরাধ করলে তোমরা করেছ, আমরা তো করিনি। এমন কোন শিয়াল কি আসছে শিয়ালের বাচ্চা গ্রামের মধ্যে? খাটাসের বাচ্চা আসছে কোনোদিন?
কোনদিন তারা বাগান থেকে, আমি বলি আপনি সুন্দরবনের অঞ্চলে যারা বাস করে, বাঘেরা মনে করেন অনেকদিন ধরে চিন্তা করলো সুন্দরবনেই থাকলাম সারা জীবন, এখন তো আমাদের শক্তি বেড়ে গেছে, আওয়ামী লীগ ক্ষমতায়, চলো আমরা যাই এখন শ্যামনগর দখল করে নিই, বাইরে যাই ডাইরেক্ট বলবো তোরা ছেড়ে দিয়ে লেখা আমরা থাকবো। বাঘেরা কোনোদিন এসে বলেছে? যদি বাঘেরা দল বল নিয়ে মিছিল করে এসে বলতো জয় ভাই, বলার আগে করে যাচ্ছিস রে ভাই একটু থামা, এখন তো আমি শুরু করি রে ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার আবার একটু জয় বাংলা করতে দেবে না, দেখছি কেমন লাগে। হ্যাঁ আর কিছু বলনি, রাস্তাতে আসবো না, একটু নিচে নামাতে বেশি নিচে হয়ে গেল না। আরে বাবু দুটা লিখতে বলবো। হ্যাঁ তুমি মাইক্রোফোন কিনতে চাও, তোমাদের মাইক যখন ভাড়া দিবা তখন মাথায় রাখবা যে ক্যামেরার মাইক্রোফোন বাধা হবে। তুমি এই কথা মনে করবো না তোমার স্থানে বাদ দিয়ে দিবা না, কারণ তোমার ভাড়া দিতে হলে ক্যামেরাম্যানদের মাইক্রোফোন বাদ দিয়ে দিতে হবে, আর তাই যদি না দিতে পারে তাহলে মাইক ভাড়া দিবা না। কারণ এখন এখানে যারা ওয়াজ শুনছে এরাই আবার যে ইউটিউবে সার্চ করবে না সে ওই জায়গার ওয়াজটা করবে। এই জন্য মাইক ভাড়া দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অবশ্যই ক্যামেরাম্যানদের ক্যামেরার মাইক্রোফোন থাকবে, এটা মাথায় রাখার দরকার আছে না নাই? উনি রাগ করে মাইক্রোফোন খুলতেছে। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি চাইছে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত, কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনে লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি, কোরআনে বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনে লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলো আর আলোয় প্রতারিত না হয়ে, আরে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানবের রচিত মাতে শান্তি খুঁজে না পথে, মানবের রচিত মাতে শান্তি খুঁজে না পথে, কোরআনটা মেলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়, কোরআনে বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়।
তাতে দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে কোরআনটা বুকে তুলে না সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সম্পদ দিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই আমার আশফাকুজ্জামান রনি ভাইয়ের প্রতিষ্ঠিত মাদ্রাসা আলহাজ শাহজামান হাফেজিয়া মাদ্রাসা কথা বলতে যে আল্লাহ রাসূলের মেরাজের হাদিসটা শোনাচ্ছিলাম আল্লাহ রাসূল বললেন জাহান্নামে উনি কাঁদে কেন আর জান্নাতে হাসে কেন একজন চোর আর একজন আলেম জান্নাতে চোর জাহান্নামে কিন্তু দুই জনের দুইটা ছেলে ছিল একজনের ছেলে আলেমের কাছে দিয়েছিল চোর দিয়েছিল আলেমের কাছে আমার ছেলেকে আল্লাহওয়ালা বানাই দেন আর আলেম দিয়েছিল চোরের কাছে আমার ছেলেরা চোর বানাই দেন দুইটার ছেলে একটা চোর হয়েছে একটা আলেম হয়েছে আল্লাহওয়ালা হয়েছে এই দুইজন ছেলে যখন একটা ভালো কাজ করে বাবা তার আমল নামায় সাদকায়ে জারিয়া হিসেবে পায় না পায় আবার যেটা খারাপ কাজ করে সেটা পাওয়া যায় না ও সেটাও যায় ওইটাও যায় এই দুইটা পাওয়ার কারণে আলেমের গুনার খাতাটা ভারী হয়ে যাচ্ছে সওয়াবটা হালকা হয়ে যাচ্ছে তাই কিছুদিন পরে এই জাহান্নাম থেকে অল্টারনেট করে জান্নাত থেকে অল্টারনেট করে তার জাহান্নামে দেওয়া হবে আর অপর পাশে যে চোর তার ছেলে আল্লাহওয়ালা হয়েছে ইমানদার হয়েছে পরহেজগার হয়েছে এর কারণে ওই ছেলের ভালো কাজের একটা অংশ বাবা পায় আর বাবা পাওয়ার কারণে আমল নামায় জমা হতে হতে গুনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে এই চোরকে জান্নাতে দেয়া হবে যার কারণে জান্নাতে বসে আলেম কাঁদে গো আর জাহান্নামে বসে এই চোরও হাসে বলেন সুবহানাল্লাহ তার মানে ভালো কাজ করেছে না করে নাই সেই ছেলেটা মাদ্রাসায় দিয়ে নেতাই জীবনে ভালো কাজ করবে ঠিক না বেঠে সেই ছেলেটা আলেম বানালেন আজকে আমরা এশার নামাজ আদায় করলাম আমার অ্যাডভোকেট গাজী এনামুল হকের সন্তান ইমামতি করলেন উনি সহ আমরা পিছনে নামাজ পড়লাম এটাই হলো বাবার সফলতা ঠিক না বেঠে আর বাবার অন্য বাবাদের সফলতা আছে ছেলে ইঞ্জিনিয়ার ডক্টর ম্যাজিস্ট্রেট আমার একটু ভুল মনে হলে মাফ করবে ছোট মানুষ তো এই সব বানায় এখন মারি যাওয়ার পরে তের পরে দাঁড়িয়েছে আমার আব্বা কি রে ভাই এত কান্দিস কেন আমার আব্বা কিনলাম হতে চলেন এখন নামাজ পড়াই দিতে হবে তুমি পড়ায় খাই আমি নামাজ পড়াই শয়তানও পিছনে থাকে আমি যে জানি আমাদের হবে নামাজ যাওয়ার সময় হুজুরের পথে পাই কি হুজুর আর শুক্রবার আমার আপা মরিদের দিনটা ভালো না তা হুজুর দেখে একটু খুশি করে দিই কয় হ্যাঁ শুক্রবারে মনে শুনেছি যে দোতলা জান্নাতে থাকে ওটা খুশি করার দরকার আছে না নাই যাই হোক যে কথা বলছিলাম কোরআনে সব সমস্যার সমাধান আছে না কোরআন দেখানোর পথে মানুষ যদি চলে তার কোনো ভয় আছে কারণ তার অভিভাবক কে হয়ে যায় আল্লাহ যার অভিভাবক হয়ে যায় তার আর কোনো ভয় থাকে আমার সভাপতি সাহেবের গরু আছে